ওকে ভাইয়া আর আপুরা, এখন পড়াবো আমাদের কেমিস্ট্রি 3 নম্বর লেকচারের একদম লাস্ট টপিক, যেটা আমি বলেছিলাম সবার শেষে পড়াবো। এটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি বা গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। দেখো আমি এখানে লিখে রাখছি হচ্ছে ডেল জি নট 0 হলে সাম্য অবস্থা, ডেল জি নট যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, ডেল জি নট যদি পজিটিভ ভ্যালু আসে তখন এটা কি হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। এই বিষয়গুলো হয়তো আমরা এর আগেও দেখছি। আমি ফার্স্ট কথা একটু বলে নিই, এই যে টোটাল জিনিসটা আছে গিবস ফ্রি এনার্জি, এটা আমাদের কেন পড়তে হবে, অর্থাৎ এটা পড়ার উদ্দেশ্য কি আমি বলে দিয়েছি। আমাদের ড্যালেজ যখন থেকে আসছে তখন থেকে আমাদের আসলে কি থার্মোডাইনামিক্স, এই যে সেকেন্ড পেপারে ফিজিক্সে আমরা পড়ি না তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই পুরো জিনিসটা হচ্ছে আসলে থার্মোডাইনামিক্সের অংশ। এখন থার্মোডাইনামিক্স আমাদের কেমিস্ট্রিতে কেন লাগতেছে, তোমরা অনেকেই কোয়েশ্চেন করতে পারো এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা আমাদের কেমিস্ট্রিতে লাগতেছে কেন। শুধু কেমিস্ট্রি না, দুনিয়ায় যত সিস্টেম আছে কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে কি হবে না, বা আমরা ওই যে ইনট সেল যখন হিসেব করি সেকেন্ড পেপারে গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, তখন আমরা বলি না ইনট সেল যদি পজিটিভ আসে তখন বিক্রিয়াটা বা কোষটা কি হবে, স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হবে, তাই না? আবার যদি ইনট সেল যদি নেগেটিভ আসে তখন আমরা বলি হচ্ছে বিক্রিয়াটা কি না, স্বতঃস্ফূর্ত না। ঠিক সেমভাবে আমরা যখন পিএইচ পড়াচ্ছিলাম তখন বলছিলাম পানি বিয়োজিত হয়ে বা ডিআইসোসিয়েট হয়ে H+ এবং OH- আয়নে পরিণত হয়, তাই না? বলছিলাম এই কাজ কি পানি করতে চায়? দ্যাট মিনস পানি কি 100 মোল থাকলে 100 মোলই বিয়োজিত হয়ে যায়? না, হয় না, হতে চায় না। কেন হতে চায় না এই জিনিসটা আমরা বুঝতে পারবো গিবস ফ্রি এনার্জি নিয়ে। আবার হচ্ছে আমরা যখন ইথানোয়িক অ্যাসিড পড়াচ্ছিলাম তখন বলছিলাম ইথানোয়িক অ্যাসিড একটা উইক অ্যাসিড। কেন? এ হচ্ছে কি অ্যাসিডের শক্তি কিসে বোঝা যায়? H+ এর দ্রবণের মধ্যে, তাই না? ও হচ্ছে H+ দিতেই চায় না। কেন দিতে চায় না এই জিনিসটা, দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড যে একটা উইক অ্যাসিড, এই জিনিসটা আমরা প্রুফ করতে পারবো থার্মোডাইনামিক্স দিয়ে, দ্যাট মিনস হচ্ছে গিবস ফ্রি এনার্জি দিয়ে। আমরা দেখি না কিছুদিন পরপর ওই যে আমাদের পত্রিকায় দিয়ে দেয় জ্বালানিবিহীন গাড়ি, জ্বালানিবিহীন গাড়ি কি সম্ভব? এটা দেখেই হচ্ছে যারা থার্মোডাইনামিক্সের জ্ঞান আছে এরা বলবো হচ্ছে এটা পুরোটাই একটা কি ভুয়া কথা বলেছে, তাই না? একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। কেন? দেখা যাচ্ছে ওটা কোনো জ্বালানি লাগতেছে না, ওইখানে একটা কি ইলেকট্রিক মোটর বসাই দিল বা কোনো একটা মোটর বসাই দিল, বিষয় বুঝে যাচ্ছে। দ্যাট মিনস আমি যদি এনার্জির ইনপুটই না দিই আমার তো আউটপুট আসবে না। দ্যাট মিনস হচ্ছে আমাদের সব কিছুতেই কী লাগবে, থার্মোডাইনামিক্স লাগবে। ঠিক একই কারণে আমরা হচ্ছে এখানে গিবস ফ্রি এনার্জিটা পড়ি। গিবস ফ্রি এনার্জি থেকে আমরা বুঝতে পারি কোনো রিঅ্যাকশন ফরওয়ার্ড হবে কি হবে না, বা কোনো একটা ইনট সেল কাজ করবে কি করবে না, বা কোনো একটা বিক্রিয়া যদি ড্যালেজ এত হয় তাহলে আমরা মোট আসলে তাপ কতটুকু পর্যন্ত পাবো, এই জিনিসটা দেখো। গিবস ফ্রি এনার্জিকে আমরা লিখি হচ্ছে ডেল জি দিয়ে, আমি ডেল জি নট দিয়ে আগে ইকুয়েশনগুলো লিখে ফেলছি। তোমাদের এখনও লেখার দরকার নেই, আমি বলবো কোন জায়গায় ভিডিও পজ করতে হবে। ডেল জি নট সমান ডেল এইচের ক্ষেত্রে আমরা ইকুয়েশন পড়েছিলাম কয়টা, 6টা। এখন আমি আরেকটা ইকুয়েশন অ্যাড করব। এর আগে আমি ডেল জি নটের ইকুয়েশনগুলো লিখে নিই। ডেল জি নট সমান RT ln K। এই কে দেখা মাত্রই তোমাদের অনেকের ঝামেলা হয়েছে। এর কারণ হচ্ছে আমরা কয় রকমের কে পড়ছি, আমরা কে পড়ছি হচ্ছে একটা বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট, আরেকটা পড়ছি বিক্রিয়ার সাম্য ধ্রুবক। বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মধ্যে KW আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক K আছে, ক্ষারের বিয়োজন ধ্রুবক KB, এরপর আছে হচ্ছে KP KC এইগুলা, তাই না? এখানে যে কে পড়ছি এটা আমি তোমাদের সহজে বোঝানোর জন্য লিখে দিচ্ছি কে ইকুইলিব্রিয়াম। দ্যাট মিনস হচ্ছে এখানে যে কেটা আছে এটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের কথা বলা হয়েছে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ইকুয়াল লিখে দিচ্ছি ডেল জি নট সমান, নট মানে স্ট্যান্ডার্ড অবস্থার জন্য, এটা ডেল এইচ নট হয়ে যাবে এই ক্ষেত্রে, ডেল এইচ মাইনাস টি ডেল এস। এই টার্মটা মনে হয় তোমরা ফিজিক্সে পড়েছো, তাই না? এস মানে হচ্ছে কি এন্ট্রপি, আর ডেল যেহেতু আছে তাহলে এটা হচ্ছে কি এন্ট্রপির পরিবর্তন। আর টি মানে কোন টেম্পারেচারে হচ্ছে, যেহেতু ডেল জি নট দেয়া আছে, নট দেয়া থাকলে এই টি কি হয়ে যাবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তো এখানে বসবে না, এখানে বসবে কি 25 + 273, দ্যাট মিনস 298 কেলভিন। এটুকু বোঝা গেছে? আমি বলছিলাম ডেল এইচের 6টা ইকুয়েশন, এখন অবশ্যই তোমরা আরেকটা ইকুয়েশন অ্যাড করবা, এটা হচ্ছে ডেল জি নট সমান, ওইখানে লিখে রাখবা ডেল এইচ মাইনাস টি ডেল এস, দ্যাট মিনস ডেল এইচ ইকুয়াল কি হয়ে যাবে, ডেল জি নট প্লাস টি ডেল এস। এবার দেখো আমি আরও একটা ইকুয়েশন এখানে লিখে রাখছি, এটা আমাদের লাগবে ডেল জি নট সমান মাইনাস NF ইনট সেল। ওই যে আমরা বলতাম ইনট সেল পজিটিভ হলে কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, এটা আমরা কীভাবে বলতাম, কোন অধিকারে বলতাম, তাই না? আমরা তো বলেই যেতাম হচ্ছে কি তোমার ইনট সেল যদি পজিটিভ হয় তখন বিক্রিয়া কী হবে, স্বতঃস্ফূর্ত। দেখো এখান থেকে ইনট সেল যদি পজিটিভ আসে ডেল জি নট কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ডেল জি নট যদি নেগেটিভ হয়ে যায় তখন বিক্রিয়া আমরা দেখছি কি হয়, স্বতঃস্ফূর্ত হয়। দ্যাট মিনস এই জিনিসটা বলার একমাত্র অধিকার আছে কার, ডেল জি এর,
বিষয় বুঝে গেছে? গিবস ফ্রি এনার্জি থেকে আমরা শুধুমাত্র বিষয়টা বলতে পারবো। কেন বলতে পারবো? এটারও কারণ আছে, অর্থাৎ এন্ট্রপি দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। বাট আপাতত এগুলো একটু দেখো। এবার আমি আরেকটা বিষয় একটু সহজে বোঝার জন্য তোমাদের লিখে রাখছি, এটা হচ্ছে ডেল জি নট ইকুয়াল ডাব্লিউ ম্যাক্স। ডাব্লিউ ম্যাক্স মানে কি? ডাব্লিউ ম্যাক্স মানে হচ্ছে আমি সর্বোচ্চ যে অ্যাভেলেবেল এনার্জিটা পাবো, অর্থাৎ কোনো একটা এনার্জি থেকে আমি সর্বোচ্চ যে পরিমাণ কাজ করতে পারবো। ফ্রি এনার্জি বলে না, ফ্রি এনার্জি মানে আসলে এটা হচ্ছে অ্যাভেলেবেল এনার্জিটা কী আছে, অর্থাৎ আমি কোনো একটা বিক্রিয়া করলাম, এই বিক্রিয়া থেকে আমি কী পরিমাণ এনার্জি আসলে পাচ্ছি। বিষয় বুঝে গেছে? বা কোনো একটা ইনার সেল আছে, এখান থেকে আমি আসলে সর্বোচ্চ পরিমাণ কী পরিমাণ এনার্জি পাবো। ওকে, এবার দেখো তোমাদের আমি বলেছিলাম ব্যান্ড অফ ইকুয়েশনটা এখান থেকে প্রুফ করা যায়। কিভাবে করা যায় এইটুক যদি একটু নোট করে রাখো ভিডিও পজ দিয়ে, এখানে এই ইকুয়েশন লিখা আছে ডেল জি নট ইকুয়াল ডাব্লিউ ম্যাক্স ইকুয়াল মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস এস। মানে কি বলেছি? এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপি কি যদি একটু বলে রাখি, এন্ট্রপি মানে সহজ যদি বাংলায় বলি তোমাদের দেখবে একটা শব্দ আছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মানে কি? ধরো আমার একটা সিস্টেম বা কি দেওয়া আছে, দুইটা সিলিন্ডার কানেক্ট করা আছে, এটা একটা স্টপ কর্ক, তাই না? দ্যাট মিনস এটা একটা কর্কের মাধ্যমে তোমার দুইটা সিলিন্ডার কানেক্ট করা আছে, একটার মধ্যে আছে N2, একটার মধ্যে আছে কি O2 অক্সিজেন। আমি যদি এটা এখন ওপেন করে দিই তখন দেখা যাবে এখানে যে N2 এটা কি N2 এর মতো থাকবে, এখানে যে O2 এটা কি O2 এর মতো থেকে যাবে? থাকবে না, তাই না? এটা কি হয়ে যায়? N2 গুলা O2 এর দিকে যাবে, O2 গুলা N2 আসবে। দ্যাট মিনস পুরো জায়গায় আমরা কি দেখবো? N2 কেও পাবো, O2 কেও পাবো, N2 কে পাবো, O2 কে পাবো। দ্যাট মিনস তারা আগে যা ছিল ওই অবস্থায় নেই, তারা একটা কি বিশৃঙ্খল অবস্থা ক্রিয়েট করে ফেলছে না? এটাই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। আগে কে ছিল, পরে গিয়ে যে বিশৃঙ্খলাটা করছে, এটাই হচ্ছে কি এন্ট্রপি বা বিশৃঙ্খলার পরিবর্তন। বুঝে গেছে বিষয়টা? এন্ট্রপি মানে সোজা বাংলায় যদি আমরা বলি বিশৃঙ্খলা। এবার একটু দেখো, আমি আগেও বলেছিলাম এই অংশ থেকে আমরা ব্যান্ড অফ ইকুয়েশনটা লিখতে পারি কিভাবে? ডেল জি নট ইকুয়াল মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল আমরা জানি ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাই না? আমাদের ব্যান্ড অফ ইকুয়েশনে কার সাথে কার রিলেশনগুলো ছিল এখানে? কে ইকুইলিব্রিয়ামের সাথে টেম্পারেচারের। আবার অ্যাক্টিভেশন এনার্জি তো ছিল না, ছিল হচ্ছে ব্যান্ড অফ ইকুয়েশনের ডেল এইচ, আর আরহেনিয়াস ইকুয়েশনে ছিল হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। দেখো তো তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? জাস্ট এই দুইটা থেকে আমরা ইকুয়েট করছি, তাহলে এল এন কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ডেল এইচ ডিভাইড, দ্যাট মিনস মাইনাস দিয়ে আমি গুণ করে দিয়েছি, এরপর আর টি দিয়ে ভাগ করে দিলাম, তাই না? তাহলে মাইনাস ডেল এইচ ডিভাইড কে আর টি, এটা প্লাস হয়ে যাবে ডেল এস টি, তো টি এর সাথে নাই হয়ে যাবে ডেল এস ডিভাইড আর। দেখো তো এটাই আমাদের ব্যান্ড অফ ইকুয়েশন ছিল না? ব্যান্ড অফ ইকুয়েশন আমরা লগ দিয়ে লিখেছি, এটাকে আমি লগে নিতে পারবো না? অবশ্যই পারবো। এলএন কিছু একটা সমান আমরা জানি 2.303 ইন্টু লগ কিছু একটা, এখানে কিছু একটা জায়গায় কি আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ডেল এইচ ডিভাইড কে আর টি। তাহলে এরপর যদি আমি 2.303 দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়? লগ কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল মাইনাস ডেল এইচ ডিভাইড 2.303 2.303 ইন্টু আর। এই জিনিসটা আমরা ব্যান্ড অফ ইকুয়েশনে পড়েছিলাম না? ব্যান্ড অফ ইকুয়েশন আমরা একটা কনস্ট্যান্ট লিখে রাখছিলাম, আমরা তো এই ইকুয়েশনটা দেখাইছিলাম লগ দিয়ে, তাই না? তাহলে ওই কনস্ট্যান্টটা হচ্ছে এইটা, এখানে আমি ডেল এস লিখেছি, এটা হচ্ছে কি এন্ট্রপির পরিবর্তন ডেল এস। বুঝে গেছে এই জিনিসটা? এটা হচ্ছে আমাদের ব্যান্ড অফ ইকুয়েশন, এই দুইটাই ব্যান্ড অফ ইকুয়েশন। আর ব্যান্ড অফ ইকুয়েশনটা কেন লাগে? ব্যান্ড অফ ইকুয়েশনটা তাপমাত্রার প্রভাব বোঝা যায় কার উপর? সাম্যধ্রুবকের উপর, অর্থাৎ তাপমাত্রার সাথে সাম্যধ্রুবকের সম্পর্ক বা সাম্যধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক। আর আরহেনিয়াস ইকুয়েশনটা হচ্ছে বিক্রিয়ার হাত ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক। আমরা দেখব, আমরা যে শুরুতে পড়েছিলাম বা ওই যে পিএইচ পড়ার সময় পড়েছিলাম, পানি কি হয় না সাধারণত? বিয়োজিত হতেই চায় না, তাই না? আমরা এখন দেখব আসলে গিবসের মুক্ত শক্তির পরিবর্তনের মাধ্যমে বিষয়টা কীভাবে ব্যাখ্যা করা যায়। যেমন আমরা এটা পানির আয়নিক গুণফল পড়ার সময় পড়েছিলাম H2O, এখন লেখার কোনো দরকার নেই, এখন আমি যা বলছি তা শুনো এবং আমি কি লিখছি এটা দেখো শুধু। পানি ডিআইসোসিয়েট হয়ে বা বিয়োজিত হয়ে H+ এবং OH- এ পরিণত হয়। 100 মোল পানি থাকে যদি থাকে, এর থেকে দেখা যাবে শুধুমাত্র কি হচ্ছে? খুব সামান্য পরিমাণ। যেমন এটা আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ভ্যালুটা পাই KW। KW মানে হচ্ছে কি? সাম্যধ্রুবক। আমি বলেছি না এই বিষয়টা? সাম্যধ্রুবকের মধ্যে KSP আছে, KW আছে, অ্যাসিড বিয়োজন ধ্রুবক K, ক্ষারের বিয়োজন ধ্রুবক KB,
এরপর কেসি আছে কেপি। তাহলে তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে পানি আসলেই কেন বিয়োজিত হতে চায় না, তাহলে এটা ব্যাখ্যা করার ওয়ে হচ্ছে, সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কি, গিভস ফ্রি এনার্জি থেকে। তাহলে গিভস ফ্রি এনার্জির ইকুয়েশন যখন সাম্যধ্রুবক দেওয়া থাকে তখন কি হবে, মাইনাস RT ln কে, এই কে মানে সাম্যধ্রুবক, কে ইকুইলিব্রিয়াম, এখানে যে দেয়া আছে KW, তাহলে এটাকে আমরা কি লিখে ফেলতে পারি, মাইনাস RT ln KW। আর এর ভ্যালু কত, 8.314। টি হচ্ছে এই ভ্যালুটা দেওয়া আছে আমার কত ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। আমরা জানি হচ্ছে পানির টেম্পারেচার যদি আমরা বাড়াই এই KW এর ভ্যালু বেড়ে যাবে, তাই না? আবার তাপমাত্রা যদি কমাই সর্বোচ্চ কত কমাতে পারবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপর তো বরফে পরিণত হয়ে যাবে, তখন এই KW এর ভ্যালুটাও কমে যাবে। এখন দেখো তাহলে টি এর জায়গায় কি আসবে, 25 + 273, দ্যাট মিনস কি আসে 298, আর এটাকে আমরা লিখতে পারি ln 10⁻⁻14। এবার যদি তোমরা ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, তখন দেখবে কিছু একটা ভ্যালু তো পাবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিছু একটা ভ্যালু তো আসবে। বাট যেই ভ্যালুটা আসবে এখানে একটা মাইনাস, এখানে 10⁻⁻14 আছে, এই ভ্যালুটা টোটাল কি হয়ে যাবে, পজিটিভ। টোটাল পজিটিভ হলে আমরা একদম শুরুতেই লিখে রাখছিলাম ডেল জি নট যদি পজিটিভ হয় দ্যাট মিনস এই বিক্রিয়াটা কি নয়, স্বতঃস্ফূর্ত নয়, স্বতঃস্ফূর্ত নয়। বুঝা গেছে বিষয়টা? এবার একটা দেখো, আমরা ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে পড়েছিলাম না, যখন বাফার দ্রবণ পড়ছিলাম তখন বলছিলাম ইথানোয়িক অ্যাসিড কি হয়, খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়, লেস দেন 2%। আবার বাফার দ্রবণের মধ্যে বলে দিয়েছিলাম ভিতরে যেহেতু সোডিয়াম ইথানোয়েট আছে, দ্যাট মিনস সমায়ন প্রভাবের জন্য এটা আরও কম বিয়োজিত হবে, দ্যাট মিনস কি এসে যাবে, 1% বা আরও কম এসে যাবে। বিষয় বোঝা যাচ্ছে? তাহলে ইথানোয়িক অ্যাসিড আমরা যখন পড়ছিলাম তখন লিখছিলাম ইথানোয়িক অ্যাসিড ভেঙে কি হয়, ইথানোয়েট আয়ন প্লাস H+, ইথানোয়েট দ্যাট মিনস CH3COO মাইনাস প্লাস H+। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এই বিক্রিয়ার জন্য কে এর ভ্যালু আমাদের সবার জানা আছে, এটা উভমুখী চিহ্ন দিই যেহেতু এটা উইক, 1.8 × 10⁻⁵, তাই না? এটা জানা আছে না? ধরে নিলাম এটা দেয়া আছে কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কে এর ভ্যালু। এটা চাইলে তোমাকে কি দেয়া থাকতে পারে, 45 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ওর অ্যাসিড বিয়োজন ধ্রুবক দেয়া থাকতে পারে। তোমাকে বললো ইথানোয়িক অ্যাসিড যে একটা উইক অ্যাসিড, এটা প্রমাণ করে দেখাতে। এটা প্রমাণ করতে গেলে আমরা তো জানি, যেটা জানি এটা হচ্ছে কি OH+ কম দেয়, এটা প্রমাণের আরেকটা ওয়ে হচ্ছে কি এর কে এর ভ্যালুটা দেখো, আমরা বুঝছি কে এর ভ্যালু অনেক কম, দ্যাট মিনস ও প্রোডাক্ট সাইডের অংশগুলো কি আছে, কম আছে, প্রোডাক্ট সাইডে কে আছে, ইথানোয়েট আর H+, দ্যাট মিনস ওর H+ কম আছে, তাহলে এটাও কি হবে, আরেকটা প্রমাণ যে ও উইক অ্যাসিড। সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে এর কে এর ভ্যালুও দেয়া আছে, তাহলে সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে গিভস ফ্রি এনার্জির মাধ্যমে দেখানো। তাহলে ডেল জি নট সমান আমি কি লিখতে পারি, মাইনাস RT ln কে ইকুইলিব্রিয়াম, কে ইকুইলিব্রিয়ামের জায়গায় এখানে কে আসবে, কে এ, দ্যাট মিনস অ্যাসিড বিয়োজন ধ্রুবক আসবে। তাহলে মাইনাস 8.314 টি দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস 298 কেলভিন। কোনো প্রবলেম আছে এটুকে? এবার দেখো ln এটা কি হয়ে যাবে, 1.8 × 10⁻⁵। এবার এটা হিসেব করলে কিছু একটা আসবে না, কিছু একটা যে কোনো ভ্যালু আসুক, কিন্তু এটা কি হয়ে যাবে, মাইনাস দুইটা দিলে দেখবে হিসেব করে কি এসে যাচ্ছে, পজিটিভ কিছু একটা আসবে। আর পজিটিভ যদি কিছু একটা আসে তাহলে এই বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত হবে? এই বিক্রিয়া অবশ্যই কি হবে না, ডেল জি নট যদি পজিটিভ আসে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। আর বিক্রিয়াটা কোন বিক্রিয়া, ইথানোয়িক অ্যাসিডের ডিআইসোসিয়েশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত নয় বা স্বতঃস্ফূর্ত হবে না। এবার দেখি বলো তো, আমরা এটুক তো একটু পজ দিয়ে এটুক একটু নোট করে দাও, তাহলে আমি এটা ক্লিয়ার করে লিখতে পারবো। এবার দেখি সবাই বলো, অ্যামোনিয়ার যে রিঅ্যাকশনটা ছিল, অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া করে, তাই না? নাইট্রোজেন প্লাস 3 মলিকুলস হাইড্রোজেন মিলে 2 মলিকুলস অ্যামোনিয়া করবে। আর এই বিক্রিয়ার জন্য কে এর ভ্যালু দেওয়া আছে ধরো 6 × 10⁵। তোমাকে বলতে হবে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত নয়। দেখি এটা হিসাব ছাড়া বলো তো এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে? অর্থাৎ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে যায় অ্যামোনিয়া করে, এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে? তোমার কি মনে হয় স্বতঃস্ফূর্ত হবে? এবার দেখি স্বতঃস্ফূর্ত যদি হতো তাহলে আমরা বিভিন্ন প্রেশার দিয়ে লাসাতেলিয়ে অ্যাপ্লাই করে ইন্ডাস্ট্রিতে এত কষ্ট করে অ্যামোনিয়া বানানোর দরকার ছিল, এই বিক্রিয়াটা অবশ্যই কি হবে না, স্বতঃস্ফূর্ত হবে না। দেখো এটার জন্য তোমার কি হবে,
আগে হিসেব করে দেখতে হবে, এর কারণ আমার কে এর ভ্যালু দেয়া আছে। ওকে, এখন আমি দেখাবো আসলে ডেল জি নট 0 হলে কেন সাম্য অবস্থা হয়, বা ডেল জি নট যদি পজিটিভ হয় কেন একটা বিক্রিয়া ফরওয়ার্ড রিঅ্যাকশন তখন হয় না, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়, দ্যাট মিনস বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় না, বা ডেল জি নট নেগেটিভ হলে কেন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়। আচ্ছা দেখো তো, আমরা যদি সাম্য ধ্রুবকের সাথে ডেল জি এর ইকুয়েশনটা লিখি, এটা এখন আমরা সবাই লিখতে পারবো না। ডেল জি নট ইকুয়াল মাইনাস আর টি ln কে, কেটাকে লিখলাম কে ইকুইলিব্রিয়াম বোঝার সুবিধার্থে, এটা সাম্য ধ্রুবক বোঝানোর জন্য। ওকে, আর আমরা ডেল এইচ নটের আর ইকুয়েশনগুলো কি জানি, ডেল এইচ নট ইকুয়াল এইচ অর্থাৎ ডেল এইচ মাইনাস টি ডেল এস। আরেকটা ইকুয়েশন আমরা কি জানি, ডেল জি নট ইকুয়াল মাইনাস এন এফ ই নট সেল। এবার একটু দেখি ডেল জি নট যদি 0 হয়ে যায় তখন আসলে কি হয়। ডেল জি নট যদি 0 হয়, ডেল জি নট সমান আমরা জানি মাইনাস আর টি ln কে ইকুইলিব্রিয়াম, এটাও কি হয়ে যাবে 0 হবে, তাই না। এবার দেখো তো ln কে ইকুইলিব্রিয়াম সমান আমরা কি লিখতে পারি, আর টি দিয়ে যদি 0কে ভাগ করে দিই তাহলে কি আসে, 0ই আসে। তাহলে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল কি আসছে, ই টু দি পাওয়ার 0 ln কে যদি আমরা নিয়ে নিই, তাই না। দ্যাট মিনস এই ভ্যালুটা আসে হচ্ছে 1। এবার দেখি আমরা কে ইকুইলিব্রিয়াম জিনিসটা একটু কি একদম বেসিক থেকে আমরা ঘুরে আসি, অর্থাৎ একাডেমিকে আমরা কেসি এর ডেফিনেশন পাওয়ার জন্য আমরা শুরু করেছিলাম কিভাবে, কোনো একটা বিক্রিয়া আর থেকে কি হচ্ছে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে। ওকে, এই বিক্রিয়ার এই অংশটা হচ্ছে আর থেকে যখন প্রোডাক্ট হচ্ছে তখন এটাকে বলা হয় ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সম্মুখ বিক্রিয়া। আবার আমরা জানি উভমুখী বিক্রিয়ায় কি হয়, উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত, দ্যাট মিনস প্রোডাক্ট থেকে আবার রিঅ্যাকট্যান্টে পরিণত হয়, দ্যাট মিনস এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের হার বা সম্মুখ বিক্রিয়ার হার আমরা লিখতে পারি বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। এখান থেকে আমরা রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল লিখতে পারি কে এফ, দ্যাট মিনস কি বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু কি বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না। এটাকে আমরা সম্মুখ বিক্রিয়া বোঝানোর জন্য কি দিয়ে লিখলাম, কে এফ দিয়ে। আবার দেখো তো আমরা বিপরীত বিক্রিয়ার জন্য কি লিখতে পারি, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল, এখন লিখার দরকার নেই, লিখার জন্য আমি বলবো কখন লিখতে হবে, তখন ভিডিও পজ দিয়ে লিখে ফেলতে পারবে। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইজ প্রপোর্শনেট কি হচ্ছে, প্রোডাক্টের ঘনমাত্রা, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল কে অফ ব্যাকওয়ার্ড, এই কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক। কে বি কেন লিখেছি, যাতে বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক বোঝানোর জন্য। এবার দেখো তো সাম্য অবস্থা কখন হয়, সাম্য অবস্থায় কন্ডিশন হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বিপরীত বিক্রিয়ার হারের সমান হয়ে যায়, দ্যাট মিনস আর এফ ইকুয়াল কি হয়, আর ভি। তাহলে আর এফ ইকুয়াল আমরা দেখছি আছে কে এফ, আর এটা ইকুয়াল আছে কে বি প্রোডাক্ট। এটুকু বুঝে গেছে সবার। এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, কে ফরওয়ার্ড ডিভাইড কে ব্যাকওয়ার্ড ইকুয়াল প্রোডাক্ট ডিভাইড কি বলো তো, রিঅ্যাকট্যান্ট। এই প্রোডাক্ট ডিভাইড রিঅ্যাকট্যান্ট যে বিষয়টা আছে এটাকে আমরা কি বলি, কেসি বলি না, সাম্য ধ্রুবক বলি না। দ্যাট মিনস এটা সমান আমরা কি লিখতাম, কেসি ইকুয়াল, যেহেতু আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করছি, প্রোডাক্ট ডিভাইড রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা, আর এখানে কে এফ ডিভাইড কে বি। আর আমরা যে এখানে কে ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলছি, এই কে ইকুইলিব্রিয়ামটা মানে হচ্ছে কি কেসি, দ্যাট মিনস এটাই তো কি কে ইকুইলিব্রিয়াম। এবার দেখো তো এত কথা আমি কেন বলছি, এর কারণ হচ্ছে কে ইকুইলিব্রিয়াম কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। কে ইকুইলিব্রিয়াম 1 হয়ে যাওয়া মানে কে অফ ফরওয়ার্ড, দ্যাট মিনস সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক দুইটাই কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, বা প্রোডাক্ট ডিভাইড রিঅ্যাকট্যান্ট কি হয়ে গেছে 1। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্ট দুটো লিখতে পারি, বা কে এফ ইকুয়াল লিখতে পারি কে বি। দ্যাট মিনস বিক্রিয়াটা কোন অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে, বা আমরা লিখতে পারি সম্মুখ বিক্রিয়ার হার বিপরীত বিক্রিয়ার হারের সমান। বিষয় বোঝা গেছে। এইবার দেখো ভিডিও পজ দিয়ে এই লেখাগুলো একটু লিখে নাও, এর কারণ আমি পজিটিভের জন্য কি হয়, নেগেটিভের জন্য কি হয় এটা দেখাবো। এবার দেখো যদি ডেল জি নট পজিটিভ হয়ে যায়, যদি পজিটিভ হয় আমরা কি লিখতে পারি, এটাকে আমি আলাদা একটা বাক্স করে রাখছি, দ্যাট মিনস মেইন ইকুয়েশন আমাদের এইটা নিয়ে কাজ করছে এখন। ওকে, ডেল জি নট যদি পজিটিভ হয়, আমরা ধরে নিলাম এটা কি পজিটিভ এক্স, দ্যাট মিনস পজিটিভ কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাই না। না 2 হয় না, 3 হয় না, ইন জেনারেল ডেল জি নটের ভ্যালুগুলো বেশ বড় হয়, যেমন ধরো 80,000, 20,000, 10,000 এরকম হয়, মানে 2, 3, 4
ইন জেনারেল হয় না, হতে পারে কিনা তা বলছি না, বাট ইন জেনারেল হয় না। ওকে, তাহলে আমরা ধরে নিলাম এটা প্লাস এক্স প্লাস কিছু একটা পজিটিভ কিছু একটা, তাহলে ডেল জি নট সমান আমরা জানি মাইনাস আর টি ln কে ইকুইলিব্রিয়াম, তাহলে এটা সমান পজিটিভ এক্স, তাহলে ln কে ইকুইলিব্রিয়াম সমান কি হবে এক্স ডিভাইড মাইনাস আর টি, দ্যাট মিনস কিছু একটা আসবে কিন্তু এটা কি আসবে নেগেটিভ আসবে, কারণ মাইনাস সাইনটা আমি কি করে দিয়েছি মাইনাস এই পাশে চলে আসছে না, মাইনাস আর টি দিয়ে ভাগ করায়, বুঝা গেছে? তাহলে যাই আসুক মানে কিছু একটা তো আসবে, সেই জন্য আমি এটা এক্স লিখেছি আর এটা লিখেছি এক্স প্রাইম, বাট বললাম এই ভ্যালুটা কি আসবে নেগেটিভ। ওকে, তাহলে কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রাইম। এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রাইম এটা আর যাই হোক অবশ্যই গেটার কি হবে 1 হবে, দ্যাট মিন্স ওই অবস্থায় কে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট রিয়েক্টেন্টের চেয়ে বেশি থাকবে, দ্যাট মিন্স বিক্রিয়াটা তখন কোন দিকে হচ্ছে সম্মুখ দিকে হচ্ছে, বা তখন সম্মুখ বিক্রিয়ার হার গেটার কি হবে কেবি হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাই কি একটু ভুল বলেছি, কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল আসছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রাইম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রাইম যেহেতু এটা 1/e টু দি পাওয়ার কি এক্স, দ্যাট মিন্স এই ভ্যালুটা আসবে অবশ্যই 1 এর কম, বুঝা গেছে? 1 এর কম যদি আসে তখন আমরা কি লিখতে পারি কে ফরওয়ার্ড লেস দেন কে ব্যাকওয়ার্ড, বা আমরা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি প্রোডাক্ট ওই সময় বিক্রিয়কের চেয়ে কম আছে, তাই না? দ্যাট মিন্স প্রোডাক্ট যদি বিক্রিয়কের চেয়ে কম থাকে দ্যাট মিন্স রিয়েকশনটা এখন কোন দিকে যাচ্ছে, এখন বিপরীত দিকে যাচ্ছে, তাই না? কে ইকুইলিব্রিয়াম সমান আমরা কি দেখছিলাম প্রোডাক্টের ঘনমাত্রা ডিভাইড রিয়েক্টেন্টের ঘনমাত্রা, এখানে বেশি আছে কে রিয়েক্টেন্ট, দ্যাট মিন্স এখন রিয়েকশনটা কোন দিকে যাচ্ছে বিপরীত দিকে, বা আমরা দেখেছিলাম কি কে ফরওয়ার্ড সম্মুখ বিক্রিয়ার হার ডিভাইড কি ব্যাকওয়ার্ড রিয়েকশনের হার, তাই না? ব্যাকওয়ার্ড রিয়েকশনের রেট। তাহলে এই জিনিসটা থেকে আমরা বুঝি হচ্ছে বিক্রিয়াটা এখন কোন দিকে যাচ্ছে বিপরীত দিকে, দ্যাট মিন্স আমাকে যে বিক্রিয়াটা দেয়া আছে ওইটা সম্মুখ দিকে হচ্ছে না বা ফরওয়ার্ড রিয়েকশন হচ্ছে না, বিষয় বুঝে গেছে? দ্যাট মিন্স এই টোটাল ক্ষেত্রে কি হয়ে যাবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়, স্বতঃস্ফূর্ত হবে না। আমরা এখন যে কাজটা করছি এটা হচ্ছে মূলত ইকুয়েশন থেকে আমরা কীভাবে অর্থাৎ সাম্যধ্রুবক থেকে আমরা কীভাবে বুঝবো কোনো বিক্রিয়া সম্মুখ বিক্রিয়া হবে কি হবে না। দেখো এবার ডেল জি নট যদি নেগেটিভ আসে তখন কি হবে দেখাচ্ছি। ডেল জি নট যদি কি হয়ে যায় নেগেটিভ হয়, নেগেটিভ আমি ধরে নিলাম নেগেটিভ কত হবে কিছু একটা মাইনাস ধরো কি 20,000 মাইনাস ধরো কত 30,000 বা মাইনাস 80,000, বুঝে গেছে? ডেল জি নটে এরকম কিছু একটা নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, তাহলে ডেল জি নট ইকুয়াল কী হবে মাইনাস আর টি ln কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল মাইনাস এক্স, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে ln কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল এক্সকে যদি 8টি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা আর কিছু একটা পাবো, তাই না? কিছু একটা যেটা পাবো এটাকে আমরা ধরে নিলাম এক্স প্রাইম। ওকে, এবার দেখো তো কে ইকুইলিব্রিয়াম ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্রাইম। ওকে, তাহলে দেখো তো ই টু দি পাওয়ার এক্স প্রাইমের ভ্যালু, এক্স প্রাইম তো পজিটিভ একটা, তাহলে এটা সবসময় আর যাই হোক গ্রেটার দেন কি হবে 1, গ্রেটার দেন 1 হওয়া মানে কি, গ্রেটার দেন 1 হওয়া মানে রেট আমাদের যে প্রোডাক্টের ঘনমাত্রা আছে এটা গ্রেটার কি হয়ে যাবে রিয়েক্টেন্টের, বা প্রোডাক্টের যে হার ধ্রুবক আছে বা হার আছে এটা কি হয়ে যাবে ব্যাকওয়ার্ডের চেয়ে বেশি, দ্যাট মিন্স রিয়েকশনটা এখন কোন দিকে যাচ্ছে ফরওয়ার্ড, যেহেতু প্রোডাক্ট বেশি আবার কি সম্মুখ বিক্রিয়ার জন্য হারও বেশি, বুঝে গেছে বিষয়টা? অর্থাৎ আমরা যে এই কথাগুলো বলেছিলাম ডেল জি নট যদি নেগেটিভ আসে তখন কি হবে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না কিনা, দ্যাট মিন্স হচ্ছে এই ক্ষেত্রে কি হবে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, এগুলা লিখবে সাথে একটা ছোট বিষয় একটু বলে রাখি, তোমাদের অনেক সময় প্রবলেম দিয়ে দিতে পারে, দ্যাট মিন্স অ্যাডমিশনে দিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমরা ডেল জি নটের সাথে ডেল এইচের ইকুয়েশন যেটা জানি ডেল এইচ মাইনাস টি ডেল এস, তোমাকে ধরো এন্ট্রপির পরিবর্তন দেয়া আছে কোয়েশ্চেনে। ওকে, তোমাকে টেম্পারেচার বলে দিছে বা প্রমাণ অবস্থা বলে দিছে, যদি প্রমাণ অবস্থা বলে দেয় এই যে নট প্রমাণ অবস্থা মানে আমাদের কয়টা জিনিস আছে তিনটা, একটা হচ্ছে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, দ্যাট মিন্স কত 298 কেলভিন, এরপর প্রেশার হতে হবে 1 অ্যাটমসফিয়ার, আর যদি কোনো আমরা দ্রবণ ইউজ করি ওইটার ঘনমাত্রা হতে হবে 1 মোলার। কি বলেছি কয়টা? তিনটা। আর গ্যাসের ক্ষেত্রে কয়টা লাগবে? দুইটা, টেম্পারেচার আর কি প্রেশার,
এর কারণে ওর ঘনমাত্রা তো আমাদের লাগছে না। বুঝে গেছে বিষয়টা? দ্যাট মিনস আমাদের স্ট্যান্ডার্ড অবস্থা বা প্রমাণ অবস্থা যদি বলে দেয় তখন আমাদের তিনটা ফ্যাক্টর, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার মুখে বলো 1 atm, আর যদি কোনো দ্রবণ ইউজ করা হয় ওইটার ঘনমাত্রা হবে 1 মোলার। তাহলে এই কোয়েশ্চেনে তোমাকে এন্ট্রপির পরিবর্তন কিছু একটা দেয়া আছে। ওকে, টি হচ্ছে তোমাকে বলে দিচ্ছে, ধরো কিছু বলে না দিলে যদি প্রমাণ অবস্থা বলে দেয় দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ডেলএইচ তোমাকে বলে দেয়া থাকতেও পারে, অথবা আমরা বিভিন্ন রকমের ম্যাথ পড়েছি না ডেলএইচের, বা তোমরা তো পড়বা আরও, মানে বইয়ের মধ্যে যা আছে বা বিগত বছরের কোয়েশ্চেন থেকে, ওইভাবে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে তোমাকে বলে দিতে পারে এই বিক্রিয়ার জন্য গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। তাহলে ফার্স্ট কাজ তোমার কি বের করে নিবা? ডেলএইচ বের করে নিবা, বাকি সব তো তোমাকে দেয়া আছে। তাহলে তুমি এখান থেকে কি করে নিতে পারো বলতো? ডেলএইচ বের করে নিবা। এরপর তোমাকে দেখাতে বললো এই জিনিসটা স্বতঃসূত্র নাকি স্বতঃসূত্র নয়। তাহলে কি হবে? যদি ডেল জি নট পজিটিভ আসে তাহলে এটা স্বতঃসূত্র হবে না, যদি ডেল জি নট নেগেটিভ আসে দ্যাট মিনস এটা কি হবে? স্বতঃসূত্র হবে। ওকে, এখন দেখো আমি একটু বলে দিই, আমাদের আসলে টপিক শেষ, আমি একটু বলে দিই কীভাবে পড়বা। ফার্স্ট কথা হচ্ছে আমি যা যা পড়াইছি এগুলা দেখে ফেলবা ভালোভাবে, এবং যখন এই অংশগুলো পড়বা তখন হচ্ছে বিগত বছরের বুয়েটের কোয়েশ্চেন তোমাকে অবশ্যই পড়তে হবে, বিগত বছরের ডিইউর কোয়েশ্চেন তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপর যদি তোমার টাইম থাকে বিগত বছর কুয়েটে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো পড়বা। কেন আমি বলে দিচ্ছি এই তিনটার কথাই কেন বলেছি, এর কারণ কুয়েটে যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো একটু লেন্দি হয়। দ্যাট মিনস এগুলো তুমি প্র্যাকটিস করলে কি হবে? তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবা বড় কোয়েশ্চেনগুলো। ডিইউতে যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো একটু ট্রিকি হয়। বুঝা গেছে বিষয়টা? দ্যাট মিনস কোয়েশ্চেনের হিসাব নিকাশের জামালা থাকে না, বাট কোয়েশ্চেনে কনসেপ্টের জামালা থাকে। আর বুয়েটে কোয়েশ্চেন যেগুলো হয় এগুলো তো দুইটাই থাকে, দ্যাট মিনস লেন্দিও হতে পারে, ছোটও হতে পারে, আবার ট্রিকও থাকতে পারে। বিষয় বোঝা গেছে? তাহলে তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলো। ওকে, Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.